সো আমি আমার মর্যাদাটাকে অনেক ভ্যালু দিই এই টাকার চাইতে। আগে নিয়ে আমার ব্লকবাস্টার প্রত্যাশা, অন্তত উৎসব ছাড়া তো কোনো ছবি রিলিজ দেওয়াই সব প্রডিউসারের জন্য বিপজ্জনক। সো আমি এবার গল্পই বলবো, গল্পের জগৎটাই মানুষ দেখতে হবে, চরিত্রটাকে দেখতে পাবে। প্রত্যাশাটা হচ্ছে যে একটা মর্যাদা সম্পন্ন সংগঠন দাঁড় করানো। যতবারই আমরা ইলেকশন করেছি, ইলেকশনের আগে প্রত্যেকবারই বিভিন্ন রকমের প্রতিশ্রুতি এসছে, এই হবে, কল্যাণ তহবিল হবে, হ্যান হবে, ত্যান হবে, টাকা পয়সা মূলত অর্থকেন্দ্রিকই ছিল। কিন্তু দিন শেষে দেখা গেছে কারোরই কোনো ফায়দা হয়নি। যারা নেতৃস্থানীয় ছিলেন হয়তো কিছু কোটি কয়েক মানুষ কিছু সুবিধা পেয়েছে। ওই আর্থিক সুবিধার পেছনে না ছুটে মর্যাদা নিয়েই দাঁড়ানোই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা হবে। কেননা টাকার পেছনে ছুটলে টাকা আসে না, এটা বলে যে কথাই আছে যে টাকাটা আসে না, কাজের পেছনে ছুটলে টাকা আপনি ফলো করে। তো আমরা এর আগে দেখেছি নানা রকম প্রতিশ্রুতি দিয়ে নানা রকম ভাবে নেতা নেত্রীদের তোষামুদি করে পায়ের কাছে বসে থেকে বুকে হাত বুলিয়ে কিছুই আনতে পারেনি। আমাদের ভাতৃপ্রতিম সংগঠনকেও দেখেছি, অনেক গ্ল্যামারাস সংগঠন, জায়গা জমিও ছিল, এখন মানে অবস্থানটা কোথায়। সো আমি আমার মর্যাদাটাকে অনেক ভ্যালু দিই এই টাকার চাইতে। এই যেটা হয় না, আসলে হবে না। ডিটেলস গিল্ডের অবস্থান পেশাজীবীদের একটা সংগঠন, এর সদস্যদের সুযোগ সুবিধা সম্মানটা আমি এটাকেই মনে করবো যে এইটাই সংরক্ষণ করা হবে নেক্সট ইয়ার কাজ। যে একজন মানুষ, একজন ডিরেক্টর, বিবেকবান মানুষ, সে সবসময় মানুষের পক্ষেই কথা বলবে এবং সেই অবস্থানে থেকে সমাজে তার মর্যাদাটা স্থাপন করবে। তাহলে অন্যান্য আর্থিক সুবিধা আপনিই ফলো করবে। তো আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমার এটাই প্রত্যাশা। রাগের এখন পোস্ট প্রোডাকশন চলছে, আমরা ডাবিংয়ের শেষের দিকে আছি, মিক্সিং টেক্সিং, কালার কারেকশন, গ্রেডিংয়ের কাজ শুরু হবে আর কিছুদিনের ভিতরে। দেশের বাইরে দুই জায়গা মিলিয়ে আর কি, যেহেতু এটা SBF আলফাই একসাথে আছে, সো কিছু কাজ ইন্ডিয়াতেও হবে। আমি জানি দর্শক নিশোর কাছে কি প্রত্যাশা, দর্শক আমার কাছে কি প্রত্যাশা আমি জানি। গল্প বলেছি সারা জীবন, তো আমি এবার গল্পই বলবো, গল্পের জগৎটাই মানুষ দেখতে হবে, চরিত্রটাকে দেখতে পাবে। এটা নিশ্চিত পাবে আমার কাজ দেখে যারাই আমার দর্শক, তারা জানে যে অন্তত পক্ষে ওইটুকু হতাশ না করার চেষ্টা করি আমি। তো আশা করি ইনশাল্লাহ এবারও সেটা সেই চেষ্টাই করে যাব। এটা আমি কোনোভাবেই বন্ধ করার বা এটা আইন করে বা কিছু করে বন্ধ করার লক্ষ্য পাচ্ছি না। প্রত্যেকেরই এখন যা অবস্থা এই বছর, অন্তত উৎসব ছাড়া তো কোনো ছবি রিলিজ দেওয়াই সব প্রডিউসারের জন্য বিপজ্জনক। সবাইরই একটা সুযোগ থাকবে, সবাই সুযোগটা পাবে, কাউকে বন্ধ করার দরকার নেই। যে আসার আসবে দর্শকই বিবেচনা করবে, দর্শক ডিসিশন নেবে। না, ক্ষতির মধ্যে তো কেউ পড়ে না। ছবি ভালো হলে সেই ছবিগুলোই চলতে থাকে, যেগুলো দর্শক পিক করে সেই ছবিগুলোই চলতে থাকে। দর্শক পিক করে না, শুধু পয়সা খরচ করে কেউ বাজে ছবি দেখতে যায় না। আর প্রদর্শকও হলে মানুষ নেই, সে সিনেমা চালায় না। দর্শক নেই দেখে একদিন পরেই এখন নামিয়ে দেয়। জমজমাটটা হওয়া খুবই দরকার। জুলাই আন্দোলন থেকে শুরু করে জুন জুলাই থেকে এই অবস্থা এখন যা দেখেছি, মানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হলে এই ঈদটা জমজমাট অবশ্যই হতে হবে। সবাই দলে দলে দর্শক আসবে সিনেমা হলে সিনেমা দেখতে, সেটাই প্রত্যাশা। জমজমাট হতেই হবে। দর্শক দেখবে, দর্শক পছন্দ করবে, তাকে নিয়ে আমার ব্লকবাস্টার প্রত্যাশা।